এজন্য বলেন আর রহমানু আল্লামাল কুরআন, আমি আল্লাহ রহমান, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তিনটা পর্যায় ছিল, এখন ঠিক না ঠিক? এক নাম্বার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আমি খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তিনটি পর্যায়ে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন পুরা ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে। আদমের বাবাও ছিল না, মাও ছিল না। মা ছাড়া বাবা ছাড়া সন্তান, মা ছাড়া বাবা ছাড়া মানুষ তৈরি করতে পারে তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন কে? আরো জোরে বলেন কে? হযরত আদম তৈরি হলো শুকনা ঠনঠনে মাটির মতো। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আল্লাহ বলে শুকনা পুরা ঠনঠনে মাটির মতো মাটি দিয়ে আমি আদম রে বানালাম। আদম রে জান্নাতের ভিতরে রাখলাম, মনে ভালো লাগে না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, সব বানাইছি জোড়াই জোড়াই। আদম এখন একা, আদমের ভাল লাগে না। আল্লাহ বলে আমি আদমের জন্য সঙ্গী বানালাম জান্নাতের ভিতরে হাওয়া। হাওয়ারে বানালাম আদমের বাম পাশের হাড্ডি দিয়ে। আদমের হাওয়ার মাও ছিল না, বাবাও ছিল না। মা ছাড়া বাবা ছাড়া সন্তান অথবা মানুষ বানাতে পারে তিনি কে? আরো জোরে বলেন কে? দুই নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর বান্দি মারিয়াম হাম্মাম খানার ভিতরে যখন গোসল করে কেবলমাত্র বাইতুল মাকদাসের ভিতরে ঢুকতেছেন, মেহরাবের ভিতরে ঢুকতেছেন, এমন সময় জিবরাইল আসলেন। এসে ডাকতে বলে মরিয়াম, আপনার গর্ভে আল্লাহ সন্তান দিতে চায়, আপনাকে সম্মানিত করতে চায়। মরিয়াম ভয় পায়, ডাকতে বলে কে আপনি? করে আমি আল্লাহর ফেরেশতা, আমি পুরুষও না নারীও না, আমি কোন পুরুষের সাথে মিলন করি না, কেমনে আমার সন্তান হবে? আল্লাহর ফেরেশতা কয় মারিয়াম আল্লাহ সম্মানিত করতে চায়, আল্লাহ দেবে, তুমি একটু কামিজের বোতামটা খুলে দাও। হযরতে মারিয়াম কামিজের বোতামটা খুলে দিলেন। জিবরাইল একটু ফুৎকার দিলেন কামিজের বোতামে। ওর থেকে নিয়ে মায়ের পেটের ভিতরে, মরিয়ামের পেটের ভিতরে তৈরি হলো ঈসা রুহুল আল্লাহ। ঈসা রুহুল আল্লাহ মায়ের পেটের ভিতরে, মরিয়ামের গর্ভে এসে গেল বাবা ছাড়া। মায়ের পেটে আসলেন, আদমের বাবাও নাই, মাও নাই। আবার ঈসার মা আছে, বাবা নাই। বাবা ছাড়া সন্তান বানাতে পারে তিনি কে? আরো জোরে আমার ভাইরা। এরপরে আল্লাহ বললেন বাবা ছাড়া সন্তান তৈরি করলাম মায়ের গর্ভে। এরপরে আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও মুসলমান, আমি আপনি এই পৃথিবীতে এসেছি আমার বাবার মাধ্যমে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমশাজ মানে উভয় মিলিত। আমার বাবার মা যখন একটু ভালোবাসা করলো, এর মাধ্যমে বাবার সোলারু থেকে মায়ের পেটের ভিতরে একটু নুতফা চলে গেল। আল্লাহ বলে বাবা শুনে রাখো, ওই নুতফার মাধ্যমে আমি আল্লাহ তোরে পয়দা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া বানালাম, মায়ের গর্ভে বানালাম, আবার মার বাবার মাধ্যমে বানালাম। ওই বাবার সোলারু থেকে এক ফুটো পানি মায়ের রেহেমের মধ্যে গিয়েছে। ওই পানির মধ্যে কেউ নকশা করতে পারে নাই, কারণ পৃথিবীর কোনো আর্টিস্টম্যান নাই পানির মধ্যে নকশা করতে পারে। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল ইনসান, আমি এমন রহমান পানির মধ্যে নকশা করেছি, এমন নকশা করেছি ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। ও আল্লাহর বান্দা, আমি মায়ের গর্ভে এমন করে নকশা করেছি, আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করেছি। আর আমি নিজে কুদরতি হাতে আমি আল্লাহ বানিয়েছি। আরে জোরে বলো। বাবার সোলার থেকে সামান্য একটু পানি মায়ের রেহেমের ভিতরে, এই পানির ভিতরে মায়ের যদি 10টা সন্তান হয়, 10টা সন্তান একই পানির ভিতরে 10 রকমের নকশা করেছে তিনি কে? একটার দিকে তাকান, ভাইয়ের দিকে তাকান, বোনের দিকে তাকান, একটার নাকের ডগার সাথে আরেকটার ডগার মিল নাই। সে লেগন থেকে এই সৃষ্টির মালিক কে?
আবার ওই পানির ভিতরে নকশা করেছেন ডান হাতের ফিঙ্গার বাম হাতের ফিঙ্গার, কিয়ামত পর্যন্ত মিলবে না। আল্লাহ বলে, গোলাম আমি তোর মায়ের পেটের ভিতরে এই মুখমণ্ডলটা আমি আল্লাহ কুদরতি ভাবে বানিয়েছিলাম। শুধু বানাই নাই, আমি মায়ের গর্ভের ভিতরে যখন তোকে বানালাম, একটা বানাইলাম ফর্সা, একটা বানালাম কালা, একটা বানালাম নারী, আর একটা বানালাম পুরুষ, আর একটা বানালাম হিজড়া। পানি তো একই পানি ছিল, এখন ঠিক কিনা? সব তৈরি করলেন কে? আল্লাহ বলেন, খলাকাল ইনসান, আমি মানুষ বানালাম, আমি আল্লাহ তৈরি করলাম। শুধু বানায়া ছেড়ে দেই নাই, মায়ের গর্ভের ভিতরে যখন মানুষ আমি বানালাম, আমি আল্লাহ চেহারার মধ্যে বানালাম। চেহারা যখন বানাইলাম, আমি চিন্তা করলাম বান্দা কথা বলবে, বান্দা খাবার খাইবে, আমি আল্লাহ ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহর ভাষাগুলো কত সুন্দর। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি তোর একটা জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কয়টা ঠোঁট? জিহ্বা কয়টা? জিহ্বা হলো ইউনিট, আর ঠোঁট দুইটা হলো হরেন। এই যে মাইকে আমি কথা বলছি, ইউনিট যখন সেট করা হয়েছে, যদি হরেন না দেওয়া হতো, শুধু হরেন বাস্তব, চতুর্দিকে ছড়াতো না। যখনই হরেন লাগায় দেওয়া হয়েছে, কথাগুলো 2 কিলোমিটার ছড়াইয়া দিচ্ছেন। চিল্লায় কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, জিহ্বা বানাইছি আমি ইউনিট, জিহ্বাটা কত সার্ভিস দেবে যখন সেট করবে, আর এই দুইটা ঠোঁট যখন এই মাঝখানে থাকবে, এমন কথাগুলো স্পষ্ট ভাষায় দুনিয়ার মানুষের বোঝার জন্য ক্লিয়ার করে দিবে। এই জন্য আল্লাহ বলে, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি একটা জিহ্বার দুইটা ঠোঁট আমি আল্লাহ তোরে দান করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, অনেক মানুষের ঠোঁট আছে, কিন্তু কথা বললে বোঝা যায় না। কথা কয় না। আবার জিহ্বা আছে, ঠোঁট আছে, অনেকে বানাইছি বোবা, কথা বলতে পারে না। আবার অনেকে আছে এমন কথা বলে, যার শুনলেই হৃদয়ে পাগলের মতো ছটফট করে। চিল্লায় কোন কথা ঠিক না ঠিক? যেমন সাইদি সাহেব যখন কথা বলতেন, হৃদয়ের মধ্যে পাগল পাড়া হয়ে যেত। এখন আপনারা বসে আছেন, আমি কথা বলছি, আপনারা পাগল পাড়া হয়ে আছেন। চিল্লায় কোন ঠিক কিনা? আবার এমন মানুষ এখানে দিয়েছি, যারা কথা বললেও ভালো লাগবে না, শুনতেও মন চাইবে না। এই একই কণ্ঠের মধ্যে আল্লাহ যার নিয়ামত দিয়ে সেটা তৈরি করেছে কে? এই জন্য এই জবান দিয়ে ডাকতে হবে আল্লাহরে। চিল্লায় কোন ঠিক না বেটি? এই জবান দিয়ে কোরআন শরীফ পড়বেন, এই জবান দিয়ে সত্য কথা বলবেন, মিথ্যার কাছেও যাওয়া যাবে না। চিল্লাবেন ঠিক কিনা? যারা এই সত্য কথা বলবে, তাদেরকে আমার আল্লাহ আকাশচুম্বী বানিয়ে দেবে। আমার দেশের যত বক্তা আছে, আমি জানি যারা বক্তা আছে, যারা মাথার নিচু করে কাফের বেঈমানদের সামনে কথা বলেছেন, তারা ওই জায়গায় আছে। যারা সত্য কথা বলেছে, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান পরিচিত হয়ে গেছে। কথা কয় না ঠিক না ঠিক? সুতরাং সত্যটা উঁচা করে বলতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিক ওয়াগলুজ আলাই, সত্যভাবে বলো। চিল্লা কোন ঠিক না? সত্য কথা বলতে হবে। এটা আমার আল্লাহর শেখানো ভাষা, আমার কথা না। আমার মৌতের বাজেট, আমার হায়াতের বাজেট আমার দুনিয়ার কোন মানুষের হাতে না। আমার মৌতের বাজেট আমার আল্লাহর হাতে, হায়াতের বাজেট আমার আল্লাহর হাতে। 1 সেকেন্ড আগে কেউ আমাকে মারতেও পারবে, 1 সেকেন্ড রাখতেও পারবে না। এই জন্য এই গ্যারেন্টির মালিক আল্লাহ, এই হায়াতের মালিক আল্লাহ। ওই আল্লাহর একটা বার ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হাত নাড়াতেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ যুবকদের কবুল করো, বিদ্যাদের কবুল করো। দাড়ি পাকা মানুষ, কত যুবক মানুষ এখানে বসেছে। নবী বলেন যে বৃদ্ধা বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ যখন আমার দরবারে আমারে আল্লাহ কয়ে ডাক দেয়, আমার দরবারে কোনো বৃদ্ধা মানুষ যখন আমার দরবারে দোকানে হাত উত্তোলন করে, আমি আল্লাহ রহমতের দরিয়ায় চোষ মেরে যায়। আমি আল্লাহ ওই বান্দার হাতকে ফিরাই দিতে পারি না। এখানে যারা ডাক দিয়েছেন, আমার মনে হয় তওবা করে যারা বাড়ি যাবেন, তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে কে? এখন রাত 12:30 পার হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজের সময় যতবার আল্লাহকে ডাক দেবেন, ততবার আমার আল্লাহ আপনারে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। এখানে সব সময় চাইতে হবে কার কাছে?
আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি আমার কাছে আসার জন্য হেঁটে আসো, আমি আল্লাহ তোমার কাছে দৌড়াইয়া যাব। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ সব সময় দিতে চায়, কিন্তু আমরা নিতে চাই না। কোন মায়ের কাছে সন্তান অপরাধ করেছে, মাকে মেরেছে, সন্ধ্যায় মা সকালবেলা মাকে মেরেছে, মা বলে সন্তান তোর মুখ আমি দেখতে চাই না, তোমার বাড়ি থেকে বেরিয়ে যা। সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। এত মারা মারছে, মা জমিনে গড় খায়, সন্তানের মুখ দেখতে চায় না। সারাটা দিন যখন পার হয়ে যায়, সন্ধ্যার সময় ঘরের পাশে এসে ডাকবে, আমার সন্তান কই, আমার সন্তান কই। মার দয়ার ভিতরে আল্লাহ, আমার আল্লাহ মায়ের দয়ার ভিতরে, আল্লাহর দয়া থেকে 99 ভাগের 1 ভাগ দয়া মায়ের অন্তরের ভিতরে দিয়েছে। মাকে মারার পরেও মা দরজার সামনে এসে বলে, আমার বেটা কই, আর বাড়ি আসে না। ও বান্দা, ও আমার আল্লাহর বান্দা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন কোন পাপী বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মার কাছে অপরাধ করলে মা জীবনে বলে না, আমার বেটা তুই আমার কাছে এসে মাপ চা, আমি তোকে মাফ করে দিলাম, এমন কথা বলে না। কিন্তু আমার আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও বান্দা, তুই কি অপরাধ করেছিস, আমার দরবার থেকে দূরে সরে যাস না, আমার কাছে ফিরে আয়, আমি তোর সব জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারি। চিল্লা করে আল্লাহু আকবার। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই কোরআনের মাহফিল থেকে যদি আজ তওবা করে বাড়ি যেতে পারো, আমার নবী বলেন, কোরআনের মাহফিল থেকে কেউ তওবা করে বাড়ি গেল, সন্তান যখন মায়ের পেট থেকে গুনাহে মাসুম হয়ে বাড়ি ফিরলো, জমিনে আসলো, কোরআনের মাহফিল থেকে কেউ যদি বাড়ি তওবা করে বাড়ি যায়, ও গুনাহে মাসুম হয়ে বাড়ি ফিরে যায়। এইজন্য সবসময় আল্লাহকে ডাকবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুই কত গুনাহ করেছিস, আমার কাছে আয়, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সব গুনাহ আমি মাফ করে দেব। এর চাইতে দয়ার আল্লাহ আমাদের আর হতে পারে না। ও যুবক, যুবক শুনে রাখো, কেন এমন কথা বলছি? আমি শাহাদাত হোসেন বাড়ির আসলে বাড়ির কথা ভুলে গেছো। মনে রেখো, একদিন এই শাহাদাত হোসেন বাড়ি আর জমিনে থাকবে না, আমার আল্লাহ ডাকে চলে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? হাজার হাজার ওয়াজ ইউটিউবে আমার রয়েছে, সারা দুনিয়ায় থাকবে, কিন্তু শাহাদাত হোসেন বাড়ি আর থাকবে না। আমি আমার আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, আমার ব্যক্তিগত কায়েতের জন্য বলি না, আল্লাহ আমি তোমার নামে একটা গোলাম, তুমি কিয়ামতের দিন আমাদেরকে মাফ করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, এর চাইতে আর পাওয়ার কিছু নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভিডিও চালাবো বলি। হ্যাঁ বলেন, একটু বলেন, একটু কথা বলেন। আমি ঢুকে গেছি রে ভাই। আলহামদুলিল্লাহ, মাহফিল শেষ পর্যায়ে আমাদের গোরস্থান কমিটির সভাপতি সাহেব, সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলী মাস্টার, কিছু আপনারা অনেক ধৈর্যের সাথে মাহফিলটাকে